রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। এই পর্বের বিষয় হলো 2025 সালের 1432 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া কবে। অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশের পুজো ও হালখাতা পুজোর বিশেষত সময়ের পাশাপাশি আমরা জানবো অক্ষয় তৃতীয়ার দিন কি কিনবেন না। অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনলে সেই সোনা অক্ষয় হয়ে থেকে যায়। যদি আপনি এই বছর সোনা না কিনতে পারেন তাহলে সোনা কেনার বদলে মাত্র 5 টাকা খরচ করে এই জিনিসটি কিনে সোনা কেনার মতোই ফল লাভ করতে পারবেন। কি কিনতে হবে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বাঙালি ধনতেরাসই হলো এই অক্ষয় তৃতীয়া। দেওয়ালির আসা ধনতেরাসে সোনার রূপো দোকানে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। তবে বাঙালি মানুক কিংবা না মানুক, বাংলা ক্যালেন্ডার মতে অক্ষয় তৃতীয়ার দিন সোনার রূপো কেনা সবথেকে শুভ বলে মনে করা হয়। তাই এই দিন বহু বাঙালিরা সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধির জন্য সোনার গহনা বা দেবী দেবতার মূর্তি বা রূপোর কয়েন ও কিনে থাকেন। এছাড়া জমি বাড়ি, নতুন ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, বাসনপত্র, আসবাবপত্র, যন্ত্রপাতি, কাপড় ইত্যাদি কেনা শুভ বলে মনে করা হয়। এই দিন কোনো কাজ শুরু করলে তাতে সফলতা মেলে। পাশাপাশি মূল্যবান জিনিস ক্রয় করলে তা দীর্ঘ সময়ের জন্য শুভ ফল প্রদান করে এমন বিশ্বাস। অক্ষয় তৃতীয়া শব্দের অর্থই হলো যার ক্ষয় নেই। বলা হয় এই দিন আপনি যা করবেন, যা দান করবেন তার অক্ষয় ফল আপনি লাভ করতে পারবেন। যে সকল পুণ্যকর্ম আপনি করবেন তা অক্ষয় হয়ে থাকবে। চিরাচরিত রীতি অনুযায়ী এই দিন অনেক দোকানে হালখাতা পুজো করা হয়। মঙ্গল মূর্তি, গণেশ ও দেবী লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া হলো চন্দ্র বৈশাখ মাস তৃতীয়া তিথি। এই বিশেষ তিথিতে অর্জিত পুণ্য বা সুকৃতে যেমন ক্ষয় নেই তেমনি পাপেরও কোনো ক্ষয় নেই। তাই এই দিন খুব সতর্কতা সহকারে দিন অতিবাহিত করা জরুরি। যেমন কোনো প্রকার মন্দ কর্ম না করা হয়, কারো মনে কোনো কষ্ট যেন না হয়। তাই এই দিন বেশি করে হরি নাম জপ, ভক্ত ও ভগবত সেবা করে দিন অতিবাহিত করা উচিত। আমিষ আহার অক্ষয় তৃতীয়ার দিন একেবারেই করা উচিত নয়। মন্দিরে ভোগ, চন্দন, ফল, অর্থ ইত্যাদি দান করা উচিত। 2025 সালের 1432 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে অক্ষয় তৃতীয়া তিথি শুরু হবে 29 এপ্রিল 2025। বাংলা 15 বৈশাখ 1432 মঙ্গলবার রাতের 8টা 24 পর থেকে অক্ষয় তৃতীয়া তিথি সমাপ্ত হবে 30 বৈশাখ 2025। বাংলার 16 বৈশাখ 1432 বুধবার সন্ধ্যা 6টা 12 2025 সালে অক্ষয় তৃতীয়া পূর্ণ তিথি পালন করা হবে 30 এপ্রিল 2025। বাংলা 16 বৈশাখ 1432 বুধবার সন্ধ্যা 6টা 12 মধ্যে অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে 30 এপ্রিল 2025 বুধবার সকাল 6টার পর থেকে সন্ধ্যা 6টা 12 মধ্যে গঙ্গা স্নান ও দান অক্ষয় পূর্ণ ফল লাভ। সূর্য সহিত জল পূর্ণ ঘর দান, সূর্যলোক গমন ফল, শিব, গঙ্গা, কৈলাস, হিমালয় ও ভাগীরথী পুজো কর্তব্য, জপ দ্বারা হোম ও বিষ্ণু পূজা কর্তব্য। শ্রী শ্রী গঙ্গা দেবীর মর্তে অবতরণ, শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা, পুরী ধামে 21 দিন ব্যাপী চন্দন যাত্রা উৎসব। সন্ধ্যা 6টা 12 মধ্যে সত্য যোগা
স্নান দান আদি ও অন্য এবং রোহিণী নক্ষত্র যুক্ত বৈশাখের শুক্লা তৃতীয়া গঙ্গা স্নান ও দান অক্ষয় ও অন্তপূর্ণ ফল শ্রী শ্রী পরশুরাম জয়ন্তী শ্রী শ্রী পরশুরাম পুজো শ্রী শ্রী পরশুরাম দেবের আবির্ভাব অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশের পুজো ও হালখাতা পুজোর বিশেষ সময় 2025 সালে অক্ষয় তৃতীয়া 30শে এপ্রিল বুধবার হালখাতা পুজো ও লক্ষ্মী গণেশের পুজো বিশেষ সময় সকাল 11:16 পর থেকে দুপুর 3:28 মধ্যে। লক্ষ্মী গণেশ পুজো ও হালখাতা পুজোর বিশেষ সময় থাকতে চলেছে অক্ষয় তৃতীয়ার দিন। কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না। অক্ষয় তৃতীয়ার দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে। এরপর ভালোভাবে ঘর বাড়ি পরিষ্কার করে নিতে হবে। তারপর গঙ্গা স্নান অবশ্যই করতে হবে। গঙ্গায় গিয়ে স্নান করতে না পারলে বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে হবে। এই দিন হলুদ বা সাদা রঙের পোশাক পরা অত্যন্ত শুভ এবং সূর্যদেবকে পুজো অবশ্যই করতে হবে। অক্ষয় তৃতীয়ার দিন সারা দিন অনেকে উপবাস পালন করে। যদি সম্ভব হয় অক্ষয় তৃতীয়ার দিন আপনিও ব্রত উপবাস পালন করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিন ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করতে হবে এবং সব দেবী দেবতার চিত্রে মালা পরিয়ে দিতে হবে। এই দিন ভগবান শ্রী গণেশ, ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর পুজো অবশ্যই করতে হবে। ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পদ্ম ফুল অর্পণ করতে হবে। এছাড়া ফল ফুল মিষ্টি ক্ষীরের ভোগ অর্পণ করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিন এই পুণ্যতিথিতে শিবের পুজো অবশ্যই করতে হবে। অক্ষয় তৃতীয়ার দিন এই মন্ত্র জপ করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায়। মন্ত্র যথা ওম হ্রিং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমঃ, ওম হ্রিং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করতে পারেন। এছাড়া শিবের মন্ত্র, ভগবত গীতা পাঠ এবং মহামন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন তুলসী গাছের পুজো অবশ্যই করতে হবে। তুলসী গাছে জল অবশ্যই দিতে হবে। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে ভগবানদের বিধিবদ্ধ আরতি অবশ্যই করতে হবে। অক্ষয় তৃতীয়ার দিন দান করা বিশেষ গুরুত্ব রয়েছে। পুজো সম্পূর্ণ হলে দান অবশ্যই করবেন। কি কি জিনিস দান করা অত্যন্ত শুভ। অক্ষয় তৃতীয়ার দিন ব্রাহ্মণদের অন্ন, বস্ত্র, জল, পূর্ণ পাত্র, খাদ্য সামগ্রী, এছাড়া ছাতা, পাখা এই সব দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন ব্রাহ্মণকে বা গরিব দুস্থ ব্যক্তিদের এই জিনিসগুলি দান করতে পারেন। বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিন জল, পূর্ণ পাত্র, ছাতা, পাখা, জগ এবং চাল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনটি হলো স্বয়ং সিদ্ধ মুহূর্ত। অক্ষয় তৃতীয়ার দিন কোনো শুভ মুহূর্তের দরকার পড়ে না। শুভ কাজ করার জন্য এই দিন যে কোনো সময় আপনি গৃহ প্রবেশ করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুন কাজ আরম্ভ করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিন কি কি জিনিস কিনবেন, কি কি জিনিস কিনবেন না। অক্ষয় তৃতীয়ার দিন সোনার রূপো দামি ধাতু কেনা পথ প্রচলিত রয়েছে। মনে করা হয় এই দিন দামি জিনিসপত্র বা সোনা কিনতে পারলে লক্ষ্মী লাভ হয়। এই তিথিতে কেনা রাখা সোনা অক্ষয় হয়ে থাকে এবং সেই গৃহে সব সময় লক্ষ্মী দেবী বাস করে। তাই অনেকে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনে থাকে। অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনি সোনা অক্ষয় তৃতীয়ার দিন না কিনতে পারেন তাহলে কি কিনবেন? অক্ষয় তৃতীয়ার দিন সোনার রূপো, পেতল বা তামা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নতুন জামা কাপড় কেউ খুবই শুভ বলে মনে করা হয়। এছাড়া অক্ষয় তৃতীয়ার দিন রান্নাঘরের জিনিসপত্র যেমন চাল, ডাল, চিনি, গম, এলাচ, গোটা ধনে, হিং কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন
জলের পাত্র কেনা অত্যন্ত শুভ। অক্ষয় তৃতীয়ার দিন কি জিনিস একেবারে কিনবেন না? অক্ষয় তৃতীয়ার দিন কালো পোশাক কেনা উচিত নয়। এছাড়া ছুরি, কাঁচি, বটি এই সব জিনিসপত্র কেনা উচিত নয়। অক্ষয় তৃতীয়ার দিন লোহার জিনিসপত্র না কেনাটাই ভালো। যদি আপনি অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা কোনো কিছু না কিনতে পারেন তাহলে 5 টাকা খরচ করে এই জিনিসটি অবশ্যই কিনুন। সেই জিনিসটি হলো যব। অক্ষয় তৃতীয়ার দিন যব কেনাকে সোনা কেনার মতো সমান মনে করা হয় এবং সেই যব যদি আপনি ভগবান শ্রী বিষ্ণু শ্রী চরণে নিবেদন করতে পারেন তাহলে অধিক পূর্ণ ফল অর্জন করতে পারবেন। এই ফল অক্ষয় হয়ে থাকবে। যে যব অক্ষয় তৃতীয়ার দিন আপনি ভগবান শ্রী বিষ্ণু চরণে নিবেদন করেছেন এই জবকে পরের দিন সুরক্ষিতভাবে রান্নাঘরে রেখে দিতে হবে। এমনটি করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।